ঠাকুরের কাছে কামনা করি তোর কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে তোর জীবনে সুখ আনুক এবার। কিন্তু তোমরা নিজেরা শিওর তো একেবারে? হ্যাঁ বাপিদা, আমি আর চাঁদ আমরা দুজনেই ডিভোর্সটা চাই। মা, তুমি কিন্তু তোমার স্বামীর ভিতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতটাও মজবুত করে দিলে। এবারে অঞ্জলি দাও। সবই তো হলো, কিন্তু এবার আমার অঞ্জলি কে দেবে? বিল্লু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা গিয়ে পুজো বন্ধ কর। না চাঁদ, ওরা কিভাবে এসছে সেটাও দেখে তুই আমাকে দাঁড়াতে বলছিস? আমি কিছু করবো না, ছাড় আমাকে। না, তুই এখানেই দাঁড়াবি, আমি বলছি তো। দুর্জয়, এসব কি করছিস তুই? দেখ দুর্জয়, আজ চাঁদের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। অতি কষ্টে চাঁদ কিন্তু এই একাডেমির জন্য জমিটা কিনতে পেরেছে। আমি তোর সামনে হাত জোড় করছি ভাই, তুই আজকের দিনে এইভাবে ঝামেলা করিস না দুর্জয়। ঝামেলা করবো? হ্যাঁ, ও আচ্ছা, এই হরিপুরে উল্টো পাল্টা যা ইচ্ছে করবে লোকজন, আর আমি দেখে কিছু বলবো না, মাথা ঠান্ডা রাখবো। আরে কি উল্টো পাল্টা কাজ? উল্টো পাল্টা কাজ তো করছিস না। তুই হরিপুরে ক্রিকেট একাডেমি খুলবি, লোকজনকে খাইয়ে ভিত পুজো করবি, আর যে হরিপুরের এমএলএ তাকেই তুই ইনভাইট করবি না। হরিপুরেই থেকে এত সাহস পাস থেকে তুই? কেন দুর্জয়? এমএলএ কি আমাদের এলাকার বাবা নাকি যে এমএলএকে আমাদের বাড়ির ছেলের ভিত পুজোয় নিমন্ত্রণ করতে হবে? কেন? আজকে চাঁদের স্বপ্নের একাডেমির ভিত পুজো হচ্ছে, সেখানে সাহায্য করছে বাড়ির লোকেরা, আমরা সবাই সেখানে উপস্থিত আছি। শুধু শুধু এমএলএ এখানে আসতে যাবেন কেন? ওনার এখানে ভূমিকাটাই বা কি? আর তোমরা কেন এসেছো? বেরো এখান থেকে। যাবেন তো আপনি পিসিমা। আপনি বাইরের মানুষ হয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন? এটা হরিপুরের ঘরের ব্যাপার, ভেতরের ব্যাপার। এতে বাইরের একজন মানুষ এত কথা বলছে কেন? মুখ সামলে কথা বলতে। মাথা গরম করিস না, পুজোটা হয়ে যেতে দে। করিস না মা, ও পিয়ার ব্যাপারে এইসব বলছে, তারপরে এসব। আজকের দিন না, আমি কথা বলছি। চাঁদ দাঁড়া, আমি কথা বলছি। যা ওদিকে যা। কাকে বাইরের লোক বলছিস তুই দুর্জয়? পিসিমণি তো ব্যানার্জি বাড়ির মেয়ে, ছোট থেকে এই হরিপুরে বড় হয়েছে। কোন সাহসে তুই পিসিমণির সাথে এইভাবে কথা বলছিস? এতদিন ধরে আমায় দেখছিস, আমি তো এইভাবেই কথা বলে থাকি।
তাছাড়া তোদের ওই পিসিমুনি তো বিবাহিত, তাই না? তা বিয়ে হওয়ার পরেও কেন পড়ে আছে বাপের বাড়িতে? জানোয়ার ছেলে একটা। ছ্যা, এইভাবে কেউ বলে? এদেরকে এইভাবে বোঝালে হবে না। লাতো কি ভূত বাতো সে নেই মানতে, ধোলাই দিতে হবে, ধোলাই। মিথ্যাটা বউ, তোমাকে যেতে হবে না। বৌদিমণি তো কথা বলছে, বলো ওকে বলতে দাও। ও মানে পিসিমণি কেন এখন বিয়ের পরে নিজের বাপের বাড়িতে থাকছে সেই কৈফিয়ত তো তোকে দিতে হবে দুর্জয়। কেন রে? হ্যাঁ, তুই কে? তোর কি মনে হয়, মানে তোর বক্তব্যটা কি যে একটা মেয়ে বিয়ের পরে তার নিজের বাপের বাড়ির ওপর কোনো অধিকার থাকে না? শোন দুর্জয়, পিসিমণি যা বলেছে একদম ঠিক কথা বলেছে। চাঁদ আজকে নিজের উদ্যোগে, নিজের দমে বাচ্চাদের খেলা শেখানোর জন্য একাডেমিটা তৈরি করছে, আর আজকে তার ভিত পুজো। নিজের দম? হ্যাঁ, ওর অকাদ আছে নিজে একাডেমি খোলা? দুর্যোধন মণ্ডলের ব্যাংক ওকে টাকা লোন দিয়েছে, সেই জন্য ও খুলতে পারছে, আর তার জন্য ওর কোনো কৃতজ্ঞতাও নেই। এই যে কৃতজ্ঞতা, তার জন্য আমরা সবাই অত্যন্ত কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ছাড়া কিন্তু আর কিছু নেই দুর্জয়। ঠিকই বলেছি দুর্জয়। মানে তুই কি বলতে চাইছিস যে ব্যাংক থেকে যারা যারা লোন নেয় তারা সবাই এখন লিস্ট করে ব্যাংকের যারা মালিক তাদের সবাইকে নিজের বাড়ির অনুষ্ঠানে নেমন্তন্ন করবে? ব্যাংকের মালিক লোন দিয়েছে দুর্জয়, ভিক্ষে দেয়নি, এটা মনে রাখিস। আর তুই মাসি, তোকে রাস্তায় নামানোর ব্যবস্থা আমি করে ফেলেছি। তার সাথে এটাও বুঝে গেছি যে এই ব্যানার্জি বাড়ির ভিত কিভাবে নাড়াতে হবে, আর তাই আমি চাঁদ, সূর্য ওখানে ওখানে দাঁড়িয়ে থাকিস না, একটা কিছু অঘটন ঘটে যাবে। কিছু একটা কর, ফোন কর পুলিশকে, এক্ষুনি ফোন কর। আমি এক্ষুনি করছি। ইস, ট্রেনটা পাক্কা 2 ঘন্টা লেট করলো। অনেকক্ষণ মোবাইলটাও দেখি ওরা কল টল এ বাবা, এতগুলো মিসড কল! ছি 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 ছি, এই ভিত পুজো শেষ হয়ে গেল বোধহয়। কি করি এখন? না, একটা অটো ধরে সোজা ওখানে পৌঁছে যাই, তারপর একসঙ্গে বাড়ি ফেরা যাবে, সেই ভালো।